মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। ছোটবেলার কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মাগো, পানি দুই নয়নে, বসে বসে কান্দি মাগো, পানি দুই নয়নে। ছোটবেলার কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মাগো, পানি দুই নয়নে, বসে বসে কান্দি মাগো, পানি দুই নয়নে। আমার দুঃখ বোঝার মতো, আমার দুঃখ বোঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। যেই মা পালন করলো খাওয়ায়ে বুকের দুধ, সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ, সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ। যেই মা পালন করলো খাওয়ায়ে বুকের দুধ, সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ, সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ। শোয়ায়ে দিলাম মাকে, শোয়ায়ে দিলাম মাকে মাটির ঘরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। খোকা বলে আমায় যখন ডাকি তোমায়, দুঃখ কষ্ট যত আছে যেত সব ধুয়ে, দুঃখ কষ্ট যত আছে যেত সব ধুয়ে। খোকা বলে আমায় যখন ডাকি তোমায়, দুঃখ কষ্ট যত আছে যেত সব ধুয়ে, দুঃখ কষ্ট যত আছে যেত সব ধুয়ে। জীবন কাটায় এখন, জীবন কাটায় এখন মায়ের স্মৃতি ধরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। আদরিনী সোহাগিনী, আদরিনী সোহাগিনী, এমন দরদি মা পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না, পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না। আদরিনী সোহাগিনী, এমন দরদি মা পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না, পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না। ইনামুল হক কান্দে, কত যুবক ভাই কান্দে হারিয়ে মাকে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। আলহামদুলিল্লাহ, আমাদের যাদের মা বেঁচে আছে খবরদার আমরা যেন সেই মাকে কষ্ট না দেই।
আব্বা আব্বা এবং মাকে যেন খবরদার কষ্ট না দেয়। তারা কষ্ট পেলে যতই সারা রাত জেগে তাহাজ্জুদ পড়ি না কেন, যতই পীরের মাজারে গিয়ে সারা রাত কেঁদে যারে যার হয়ে যায়, চুল পরিমাণ কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। আব্বা মা যদি খুশি থাকে, যদি দোয়া করে দেয় আমার আপনার জন্য, সেটাই যথেষ্ট, কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তো আব্বা মা যেন কোনোভাবে আমাদের কাছ থেকে কষ্ট না পায়। আমি বেশি কথা বলতে চাইছি না, আপনারা জ্ঞানী মানুষ, ইশারাই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। পিতামাতার খুশিতেই কিন্তু আমাদের জন্য জান্নাত। আর পিতামাতা যদি কষ্ট পেয়ে যায়, তাহলে যতই যা কিছুই করি না কেন, দেখবেন অনেক জায়গায় এমন আছে, মা যদি বলে খোকা আমি বুড়ি হয়ে গেছি, এখন তো তোমার আব্বু আর ইনকাম করতে পারে না, আমাকে টাকা দিতে পারে না, আমার পেটে গ্যাসের যন্ত্রণা কেমন হচ্ছে, তুমি একটু বাজারে যাচ্ছ তো আমার জন্য কিছু ট্যাবলেট এনো, গ্যাসের ট্যাবলেট। আমরা বাজারে গিয়ে সব সন্তানের খুশির জিনিস, স্ত্রীর খুশির জিনিস নিয়ে চলে আসি। বাড়িতে এসে স্ত্রীর ভয়ে মাকে বলি, মা তোমার সেই ওষুধটা আনতে মনে ছিল না, বা মা তুমি পান আনতে বলেছিলে ভুলে গেছি বলে আরামের বিছানায় ঘুমায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে রাখে, কত কষ্ট কত মেহনত আমাদের জন্য। ছোটবেলায় সন্তানের যদি চুল পরিমাণ কষ্ট হয়, তার থেকে অধিক যেন আব্বা মায়ের কষ্ট হতো। আর সেই পিতামাতাকে আমরা অবহেলা করি। স্ত্রী পেয়েছি, শ্বশুর শাশুড়ি পেয়েছি, মনে হয় বুড়ি হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, মরলেই বাঁচি না। খবরদার, যাদের পিতামাতা চলে গেছে তারা জানে কি জিনিস তারা হারিয়ে ফেলেছে। আপনার আব্বা জান বয়স হয়ে যেতে পারে, বুড়ো অবস্থাতে আপনার বাড়িতে শুয়ে থাকবে, সেটাই আপনার জন্য দোয়া। আপনার আব্বা যখন চলে যাবে তখন বুঝতে পারবেন যে কি জিনিস আপনি হারিয়ে ফেললাম। ওই জন্য আব্বা মায়ের সাথে আপনারা আশা করছি সৎ ব্যবহার করবেন।